আজকের আলোচনার বিষয় তুলা রাশির বিশাখা নক্ষত্রের মে মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র, আর নক্ষত্র অধিপতি হলো বৃহস্পতি। শুক্র বৃহস্পতির সংযোগ হবে এই মাসের শেষের দিকে, যা আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যসূচক। এবং এই বৃহস্পতি আর শুক্র গ্রহ দুইটাই কিন্তু গুরুস্থানীয় গ্রহ, এবং এই দুটো গ্রহ আপনার নবম ঘরে, রাশি থেকে নবম ঘরে একত্র হবে। শুধু তাই না, এই সময় আমরা বুধ গ্রহকেও এখানে দেখতে পাবো, অর্থাৎ ওই মিথুনের অধিপতিকেও ওখানেই দেখতে পাবো, যা আরো বেশি ইতিবাচকতা তৈরি করলো। অর্থাৎ বিশাখা নক্ষত্রের জন্য এই মাসের শেষ ভাগ অত্যন্ত শুভ। আপনারা মাসের শুরুর দিকে আপনাদের রাজযোগকারী গ্রহ শনিকে মঙ্গলের সাথে পেয়ে যাচ্ছেন, যা নেতিবাচকতা সৃষ্টি করবে এবং স্ট্রাগল সৃষ্টি করবে। মাসের শুরুর ভাগে থাকছে স্ট্রাগল। ইতোমধ্যে আপনার এপ্রিল মাসে স্ট্রাগল যথেষ্ট করেছেন এবং করে যাচ্ছেন, এর আগেও করেছেন দীর্ঘদিন ধরে, কিন্তু এপ্রিল মাসটা আপনাদের জন্য একটু বেশি স্ট্রাগলিং, এবং মুড সুইং তো হচ্ছে, খুব দুঃখ কষ্ট পেয়েছেন, যথেষ্ট দুঃখ কষ্ট পেয়েছেন, পাওয়ার কথা। এবার সেই জিনিসটা টোটালি ভিন্ন রূপ নিচ্ছে, অর্থাৎ নেতিবাচকতা পরিণত হবে ইতিবাচকতায়। সেটি কিভাবে? 3 শুভ গ্রহ এর সংযোগের কারণে। অর্থাৎ আপনার জীবনে এই সময়ে বিশেষ কিছু ঘটবে, যা আপনার জন্য অত্যন্ত সৌভাগ্যসূচক হয়ে দাঁড়াবে। এই মাসে আপনি মাসের শুরুর 10 দিন যেমন পাবেন, মাসের বাকি যে 20 দিন একেবারেই ভিন্ন পাবেন, এবং মাসের 20 দিন অত্যন্ত শুভ থাকছে। কেন মাসের 10 দিনের সমস্যা? কারণ এ সময়ে শনি এবং মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে থাকার কারণে আপনার মধ্যে স্ট্রাগল করার মানসিকতা দেখা যাবে, এবং আপনার মধ্যে বিপরীত পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি, এইগুলো ট্যাকেল কিভাবে দিতে হয় এই সম্পর্কে একটা ধারণা আপনার মধ্যে তৈরি হবে। অলরেডি হয়েছে, কিন্তু আপনাকে সাবধানও থাকতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে, রোগ ব্যাধি নিয়ে খুব সাবধানে থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, শনি মঙ্গল যদি ট্রানজিটে একত্র হয়, তাহলে রোগ ব্যাধির প্রবণতা অবশ্যই বাড়ে। এবং এই রোগগুলো কিরকম? অ্যাক্সিডেন্ট করে হাড় ভেঙে গেল, বা কাটতে হলো, ও শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে হলো, বা ফোড়া কাটতে হলো, তারপর হচ্ছে ব্যান্ডেজ দিতে হলো, বা হচ্ছে কোথাও কেটে গেল, রক্তপাত হলো, মচকে গেল কোনো অঙ্গ প্রত্যঙ্গ, এরকম সমস্যা থাকে। শুধু তাই না, রক্ত সংক্রান্ত যে কোনো ত্রুটি হতে পারে, হাড় সংক্রান্ত যে কোনো সমস্যা হতে পারে। কোথাও যদি আপনি কোনো কাজে যান, সে কাজের ক্ষেত্রেও দেখবেন বাধা বিঘ্ন থাকবে, ক্রমাগত বাধা বিঘ্ন থাকবে, এবং ক্ষেত্র বিশেষ এমনও হয় প্রাণ সংশয় তৈরি হয়। এগুলো থাকছে এপ্রিল মাসে এবং মে মাসের 10 তারিখ পর্যন্ত। তার জন্য এই কথাগুলো বলা। আপনারা চাকরি বাকরির ক্ষেত্রে স্ট্রাগল ফেস করবেন, অর্থাৎ সার্ভিসের ক্ষেত্রে বা কোনো চাকরি বাকরিতে আছে, সেই ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে আপনার মেজাজটা ঠিক রাখতে পারবেন না। যদি আপনার বৃহস্পতির নক্ষত্র, তারপরও এই সমস্যাটা হবে। সেক্ষেত্রে আপনার সমস্যা যেটি হবে, নলেজ বিষয়ক, অর্থাৎ বিবেচনা বিষয়ক কোনো একটা ক্ষেত্রে যে আচরণ বিধি দরকার ছিল সেটি মান্য করা হয়নি, ফলে আপনি বিরক্ত হলেন, আপনিও কথা বলা শুরু করলেন, আপনিও প্রত্যুত্তর করলেন, এরকম ঘটনা ঘটতে দেখা যাবে। অর্থাৎ এ সময়ে শনি এবং মঙ্গল এর প্রভাবে দ্বন্দ্ব, কলহ, বিবাদ, ফ্যামিলির সাথে দ্বন্দ্ব, এখানে যেহেতু চতুর্থপতি শনি, এর সাথে মঙ্গলের একটা বিষয়াদি থাকছে। এখানে যদি বলেন বিবাদটা কিভাবে হবে, তাহলে বলবো এর সাথে কয়েকটা বিষয় জড়িত থাকবে। একটা হচ্ছে প্রতিবেশী বা আত্মীয় স্বজন, এর ভিতরে ইনভলভ থাকবে আপনার যে জীবনসঙ্গী,
সে এর সাথে কোনো না কোনোভাবে ইনডিরেক্টলিও ইনভলভ হয়ে যেতে পারে। আবার এখানে ইনভলভ থাকবে আপনার মাতৃস্থানীয় মানুষ, তারপরে আপনার সাথে রিলেশন ছিল বা প্রেমের সম্পর্ক ছিল বা প্রণয়ের সম্পর্ক ছিল, এরকম মানুষের ভিতরে ইনভলভ থাকবে। এছাড়াও আপনার যে কাকা বা মামা এই স্থানীয় যারা আছে এরা ইনভলভ থাকবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে একটা দীর্ঘ মানে এই বিষয়টা একটা জটিল বিষয় এবং এর ভিতর অনেকেই ইনভলভ হয়ে পড়ছে। তো এই যে ফ্যামিলি ডিসপিউট, ফ্যামিলির যে দ্বন্দ্ব কলহ, এর ভিতরে নানান মানুষের আগমন ঘটছে এবং দ্বন্দ্বটা বড় রূপ নিচ্ছে। তো সেটা মিটমাট করতে আপনার যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট কঠিন হবে, কিন্তু এইগুলো ফেস করার সম্ভাবনা অনেক বেশি। এই যে শনি মঙ্গলের একত্রের কারণে আমি তো রোগ ব্যাধি, প্রাণ সংশয় এগুলো নিয়ে বলেছি, আবার ফ্যামিলিতে থাকলেও ফ্যামিলির আর এক অশান্তি থাকছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি সার্ভিসের কথা বলি, সার্ভিসের ক্ষেত্রে যেটি হচ্ছিল বললাম একটু আগে, বিবেচনাবোধ বা কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আপনার মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বা আপনার পয়েন্ট ভ্যালিড কিন্তু সেটি মান্য করা হচ্ছে না, এই প্রবলেমগুলো দেখা যাবে। ফলে আপনি আপনার জায়গা থেকে নড়বেন না, তারাও তাদের জায়গা থেকে নড়বে না, এতে করে একটা দ্বন্দ্ব তৈরি হবে, মানসিক দ্বন্দ্ব তো থাকবেই এবং আপনার মধ্যে প্রচণ্ড রাগ দেখা যাবে। এইগুলো সময় ঘটবে। এ সময় এমনও ঘটনা ঘটবে যার সাথে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক তার সাথেই সম্পর্ক ভেঙে গেল, আবার যার সাথে সম্পর্ক ভালো না তার সাথে সম্পর্ক ডেভেলপ করলো, এরকম নানান উল্টো ঘটনা দেখা যাবে। তবে যা কিছুই ঘটুক, সৌভাগ্যের কথা যেটি বলছিলাম সেটি বহাল থাকবে। 10 তারিখের পর থেকে আপনার জীবনে এমন কোনো সৌভাগ্য এসে হাজির হবে যা আপনার জন্য দীর্ঘস্থায়ী হবে। আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের নবম ঘরে বুধ বৃহস্পতি শুক্রের সংযোগ হচ্ছে, যা আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য খুবই শুভ। এটি আমরা পেয়ে যাচ্ছেন এই সুবিধাটা। এই জন্য ফ্যামিলির যে ডিসপিউটটা থাকছে সেটিকে অত বেশি গুরুত্ব দিয়ে দেখার দরকার নেই, সেটিকে জাস্ট ট্যাকেল দেওয়া, সেটিকে সমঝোতার মাধ্যমে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করাই ভালো। শিক্ষাক্ষেত্রে কি হবে তাহলে? শিক্ষাক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে মন বসতে চাইবে না এবং আপনার মানসিকতায় বিক্ষিপ্ততা দেখা যাবে, অর্থাৎ কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, ভাবতে ভাবতে আপনি যেন ক্লান্ত, এমনটা হতে দেখা যায়। এছাড়াও আপনি যদি কর্মক্ষেত্রে যান, কর্মক্ষেত্রে কলিগদের সাথে বা কর্মক্ষেত্রে অন্য যারা থাকছে তাদের সাথে মানসিকতার নাও মিল হতে পারে। এ সময় আপনার মনোযোগ ধরে রাখতে মুশকিল হবে। আপনি মনোযোগের ঘাটতির কারণে মানে এমন হতে পারে যে ভুল করে ফেললেন, কোন একটা কাজ রিভিশনের প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ যে কাজটি আপনি করছেন সেই কাজটি করেছেন বটে, কিন্তু সেখানে মনোযোগের তীব্রতা ছিল না থাকার কারণে সেখানে কিছু ভুল হয়ে যেতে পারে, পরবর্তীতে সেটি আবার সংশোধন করতে হতে পারে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে এই সময়টা আপনার মস্তিষ্কের যে ঘর, এই ঘরটা বেশ প্রভাবিত হবে। তবে আলটিমেটলি ওই যে সৌভাগ্যের কথা বলছিলাম, 10 তারিখের পর যখনই আপনি এটি পার হয়ে যাবেন তখন আর এই বিষয়টা থাকছে না, অর্থাৎ মাসের শুরুর 10 দিন আপনি একটু সাবধানে যে কোনো ক্যালকুলেশন করা বা কোনো নোট বা কোনো এমন কোনো কিছু ডকুমেন্ট এই সংক্রান্ত কাজ করার আগে একটু সাবধানে করবেন, ভুল হওয়ার চান্সটা বেশি থাকছে। বিদেশ গমন সংক্রান্ত বিষয়ে আগ্রহের মাত্রা বাড়তে দেখা যায় এবং কোথাও ট্যুর দেওয়া, ভ্রমণ করা, পরিদর্শন এই সংক্রান্ত বিষয়টা বেশ অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে। এই সময় এমনও হবে আপনার আত্মীয় স্বজনের সাথে খারাপ সম্পর্ক তো হয়েছিল, ভালো সম্পর্ক তৈরি হতে দেখা যায় এবং আপনার অর্থ ভাগ্য, প্রাপ্তি ভাগ্য এই মাসে ভালো থাকছে। আপনি কারোর কাছ থেকে কিছু না কিছু পাবেন। নবম ঘরটা স্ট্রং হওয়ার কারণে মানুষের আশীর্বাদ, উপহার, কিছু না কিছু আপনি পাবেন, এটি আপনার সৌভাগ্য হিসেবে থাকছে। একাদশে কেতু আছে, সেটি একইভাবে নির্দেশ করে দৈব কোনো কিছু লাভ করার সৌভাগ্য। এতে বোঝা যায় যে আপনার সময়টা যথেষ্ট ভালো আছে। আপনারা যদি চাকরি বাকরি বা ব্যবসার ভিতরে কম্পেয়ার করতে বলেন যে কোনটা বেশি ভালো, তাহলে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে স্ট্রাগলের মাত্রাটা বেশি, আর ব্যবসার ক্ষেত্রে যদি আপনার সুনাম থাকে বা বুদ্ধি থাকে, উপস্থিত বুদ্ধি থাকে, তাহলে ব্যবসার বিষয়টা ভালো থাকছে। অর্থাৎ ব্যবসার বিষয়টা
যদি আপনি এগোতে পারেন তাহলে খুব বেশি ভালো করে নিতে পারবেন এই জায়গা থেকে, এবং সামনে এই সংক্রান্ত বিষয়গুলো আরো বেশি ইতিবাচক হওয়ার চান্স রয়েছে। তাহলে আমি আশা করব যে আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই ভাববেন। অর্থাৎ যারা চাকরি বাকরিতে আছেন তারা চাকরি বাকরি করার ক্ষেত্রে খুব বেশি সচেতন থাকবেন, আর যারা বিজনেসে থাকবেন তারা বিজনেস করার ক্ষেত্রে অবশ্যই এমন কোনো আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করবেন যা আগে আপনার মাথায় ছিল, যা কোনো না কোনো কারণে আপনি সেটাকে বাস্তবায়ন করতে পারছিলেন না, যা এই মাসে সম্ভব হচ্ছে। এবং এই মাসে আগেই বলেছি যে এই মাসে এমন কিছু গ্রহ সংযোগ আপনার ছকে থাকছে যা আপনাকে মাত্রাতিরিক্ত ইতিবাচকতা দিয়ে যাবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা জন্মগতভাবেই জ্ঞানী হয়ে থাকে, এবং তাদের এই জ্ঞান, বুদ্ধি, বিবেচনাবোধ পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। অর্থাৎ তারা সবসময় ডেভেলপমেন্টের দিকে থাকে। এবং যেহেতু এখানে রবি নিঃস্ত হয়, আপনার এই ঘরে রবি নিঃস্ত হয়, তার কারণে সব কিছুর মধ্যেই একটা নেতিবাচকতা দেখার স্বভাব আপনার মধ্যে আছে। এই মাসে সেই বিষয়টা থেকে পরিত্রাণ মিলছে মাসের শুরুর যে 15 দিন তখন। কেন থাকছে? কারণ রবি ওই সময় তুঙ্গস্থ থাকবে, ফলে ওই যে দোষ ওটি কেটে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন যে সংসার জীবনে যে প্রবেশ, অর্থাৎ সংসার জীবনে নতুন কারোর আগমন যদি হয় তাহলে তার প্রভাব প্রতিপত্তি আপনার উপর অবশ্যই বেড়ে যাবে। আর যদি আপনি অলরেডি বিবাহিত হয়ে থাকেন তাহলেও আপনার যে জীবন সঙ্গী থাকবে তার প্রভাব অবশ্যই আপনার জীবনের উপরে বেড়ে যাবে, এটি ঘটতে দেখা যায়। আর আপনার যে স্বভাব আপনার জায়গা থেকে অবশ্যই ডেভেলপ করবে, এবং অন্যান্য শুভ গ্রহের প্রভাব আপনার সাথে আরো বেশি যুক্ত হবে, অর্থাৎ আপনার সৌভাগ্য বৃদ্ধি বা শ্রী বৃদ্ধি হওয়ার প্রবল যোগ রয়েছে। আপনারা শুধুমাত্র সংসার জীবন নিয়ে যদি চিন্তিত থাকেন তাহলে ভুল হবে। সংসারে অলরেডি স্ট্রাগল আছে, অলরেডি স্ট্রাগল যেটাতে আপনারা পার করছেন সেটি বিভিন্ন কারণ হতে পারে। রিলেশনশিপ ভেঙে যাওয়া, কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়া, আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, তারপরে হচ্ছে সংসারে অশান্তি, এগুলো থাকছে। কিন্তু এই বিষয়টাকেই একমাত্র প্রাধান্য দিয়ে চললে হবে না, কারণ এর দোষ কাটছে ইতোমধ্যেই, এর দোষ কাটা শুরু হয়েছে। আমি বলেছি 10 তারিখের মধ্যে এইগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। অতএব সংসার জীবনে যাদের ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরে সমঝোতার মাধ্যমে যে কোনোভাবে এটাকে 10 তারিখ পর্যন্ত টেনে নিয়ে যাবেন। যারা ভাবছেন ডিভোর্স দিয়ে দিব তারা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখবেন যে সবারই মুড চেঞ্জ হয়েছে। অর্থাৎ তাদের যে স্টাইল, কথা বলে স্টাইল, তারপর হচ্ছে কনভারসেশন, সমঝোতা করার মতন মানসিকতা, এগুলো সব তৈরি হয়েছে। তো এইগুলো যখন ইতিবাচক হবে তখন আপনারও মনে হবে যে না, আমি বিষয়টা না একটু ভেবে দেখতে পারি। প্রাপ্তি যোগ এই মাসে কেমন থাকছে? প্রাপ্তি যোগের ঘরে গ্রহ দেখা যায়, এবং আপনাদের প্রাপ্তি যোগের ঘর একাদশ ঘর এবং দ্বিতীয় ঘর উভয় ঘরে গ্রহ থাকছে, সপ্তমে গ্রহ থাকছে, অর্থাৎ সব দিক দিয়ে আপনার লাভবান হওয়ার চান্স রয়েছে। এখানে যেহেতু অষ্টম থেকে গ্রহ দৃষ্টি পাওয়া যাচ্ছে, অতএব যার প্রতি আপনার কোনো আশাই ছিল না, আপনি আশাও করেননি যে এটা আমি পেতে পারি, সেরকম কিছু এই মাসে জুটছে আপনার কপালে। অর্থাৎ আপনার কপালে এই সময়ে অপ্রাপ্তি থেকেও প্রাপ্তি, অর্থাৎ যা পাওয়ারই কথা না, দৈব সম্পদ যেটাকে বলে, সেইগুলো আপনি পেয়ে বসবেন, সেই সম্ভাবনা প্রবল মাত্রায় আছে। এই বিষয়টা আপনার জন্য অত্যন্ত ভালো হলো। আপনার প্রচেষ্টার ঘরে অনেকগুলো গ্রহের দৃষ্টি, সর্বাত্মকভাবে শুভ থাকছে এই প্রচেষ্টার ঘরটা। তার মানে ভাইয়ের উন্নতি হবে, ভাইয়ের যে পরিস্থিতি ছিল তাতে তো উন্নতি আছে, আপনার প্রচেষ্টার ক্ষেত্রে আপনি বিরাটভাবে একটা পরিকল্পনা করবেন যার মাধ্যমে আপনি ভবিষ্যতে সফল হওয়ার জন্য এগিয়ে যেতে পারবেন। এবং এই সময়ে এই মে মাসটা আপনার জন্য অত্যন্ত মানে ভাগ্য পরিবর্তনকারী একটা মাস হতে চলেছে। এই মাসের যে গ্রহ সংযোগ বা গ্রহ অবস্থান তা এমন কিছু আপনাকে করাতে পারে যা ভবিষ্যৎ আপনি বহন করতে পারবেন, এবং তা অর্থনৈতিকভাবে আপনাকে বিরাট ধরনের সাফল্য দিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু অনেক ভালো থাকছে। যারা বিদেশে যেতে চান বা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে ভাবছেন তাদেরকে আমি নিষেধ করব, এই সময় বিদেশ গমনের জন্য শুভ সময় না। হয়তো আপনার মাথায় পরিকল্পনা আসবে কিন্তু বাস্তবায়ন করার সময় এখনো আসেনি। আপনাদেরকে অপেক্ষা করতে হবে মে মাসের 10 তারিখের পরে, যখন শনি মঙ্গল পৃথক হয়ে যাবে তখন ভালো কোনো গ্রহ সংযোগ এর প্রভাব তৈরি হবে।
যেমন আপনার নবম ঘরে 3টা শুভ গ্রহ থাকবে, তখন আপনি ভাবতে পারেন 10 তারিখের পরে, এর আগে না। কারণ এই সময়টা আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক। আপনার শরীর স্বাস্থ্য বিষয় বা রোগ ব্যাধির বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। ষষ্ঠ ঘরটা কিন্তু বা বিপরীতভাবে বা নেগেটিভিটিতে স্ট্রেংথ নিয়ে আসে, অতএব খুব সাবধান। আমি এই ব্যাপারে সর্বশেষ সাবধানতা আর বাণী রাখছি বা আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা কোনো না কোনোভাবে ঝামেলায় পড়তে পারেন। আপনারা এই বিষয়ে সতর্ক থাকলে আর বাকি বিষয়গুলো নিয়ে অত টেনশন করার কারণ নেই। বিশাখা নক্ষত্রের ভিউ খুব বেশি হয় না, তারপরেও আপনারা চ্যানেলের যে নতুন যে প্রসিডিউর, যে কন্ডিশন, তার মাধ্যমে আপনারা ভিডিও পেয়েছেন। কিভাবে পেয়েছেন সেটি আমি একটু সামান্য ব্যাখ্যা দিই, তাহলে বুঝবেন হয়তো। সাধারণত চ্যানেলে মানুষ যারা কনসালটেশন করায় তাদের রবি, চন্দ্র এবং লগ্নের যে নক্ষত্র আছে সেই নক্ষত্রকে একটা করে পয়েন্ট ধরা হয়। একটা পয়েন্টের জন্য 1000 ভিউ এভাবে কাউন্ট করি আমি। তো যদি কখনো এই যে ভিডিও দিলাম, এখানে ধরুন 1000 ভিউ হলো আপনাদের বা 2000 ভিউ হলো, আমি 5000 ভিউয়ের কন্ডিশনকে ফিল আপ পাইলেই হচ্ছে ভিডিও দিয়ে দিই। তো ধরুন আপনাদের এই ভিডিওতে 2000 ভিউ হলো, তাহলে আমার লাগবে হচ্ছে আর 3 পয়েন্ট। তা আমার সংগ্রহে যে যদি আমার হরোস্কোপ করানোর যে পয়েন্ট, ওখানে যদি 3 পয়েন্ট আমি পেয়ে যাই, তাহলে 5 পয়েন্ট হয়ে গেল। 5 পয়েন্টও না, আমি 4 পয়েন্টও দিই। তো যদি 4 পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ এখানে 2000 ভিউ, ওখানে 2 পয়েন্ট, 4 পয়েন্ট হয়ে গেল, তাহলে আপনার ভিডিও পাবেন। এইভাবে আমি ভিডিও দিচ্ছি এখন। যারা পাবে না ভিডিও, তাদেরকেও অনেক ক্ষেত্রে দেওয়া যাচ্ছে এই সিস্টেমে। তো এই কারণেই আর কি আপনারা এই ভিডিওটা পেলেন। আপনাদের তো এর আগের মাসে তো কন্ডিশন ফিল আপ হয়নি, যার কারণে আপনারা বলছেন যে বিশাখা নক্ষত্রে ভিডিও চাই, কিন্তু আমি দিতে পারছি না। শুধু আপনারা না, এরকম অনেক নক্ষত্রই আছে ভিডিও পাচ্ছে না, আবার কিছু নক্ষত্র আছে এক মাসে 3-4টা ভিডিও পাচ্ছে। এই কারণে আপনারা অ্যাক্টিভ হবেন, ভিডিও শেয়ার করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিও যদি ডেভেলপ করে, ভিডিও ভিউ যদি বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা দ্রুত ভিডিও পাবেন এবং একাধিক ভিডিও পেতে পারেন। একটা ভিডিও একবার ড্যামেজ হয়ে গেলে সেটি উঠানো খুব কষ্ট। যেমন স্বাতী নক্ষত্র পড়ে গিয়েছে, শতবিষা পড়ে গিয়েছে, মূলা পড়ে গিয়েছে, এরকম কিছু নক্ষত্র যারা র্যাঙ্ক করতো, ভরণী নক্ষত্রের কোনো খোঁজও নাই। যেগুলো র্যাঙ্ক করতো সেই সমস্ত নক্ষত্রের কোনো খোঁজ নেই। নতুন নতুন নক্ষত্র উঠছে। একসময় আপনাদের মনে পড়ে হস্তা নক্ষত্র র্যাঙ্ক ছিল, হস্তা নক্ষত্রের কোনো খোঁজ নেই। পূর্ব ফাল্গুনীর তো খোঁজ নাই, পূর্বাষাঢ়া নক্ষত্রের খোঁজ নেই। আবার কিছু নক্ষত্রের খোঁজই ছিল না, তারাই এখন র্যাঙ্কে আছে। যেমন জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিক রাশি র্যাঙ্কে আছে, রেবতী নক্ষত্র র্যাঙ্কে আছে, উত্তরাষাঢ়া নক্ষত্র এটি র্যাঙ্কে আছে, পূর্ব ভাদ্রপদ কুম্ভ রাশি র্যাঙ্কে আছে। এরকম আর কি। যারা রেসপন্স করে তারাই কেবল ভিডিও পায়, আর যারা রেসপন্স করে না তাদের কোনো খোঁজও নাই। এই হচ্ছে বিষয়। ভিডিও আমি দিচ্ছি কিন্তু সবাই পাচ্ছে না, এই হলো বিষয়। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।